আমার নাতিন যৌতুক যৌতুক হ্যাঁ যৌতুক তোর নাতিন নিলে যৌতুক আর আমি নিলে কাবিল। কাবিল হ্যাঁ তো কি এটা হয়েছে? এইটার নিয়ে একটু আলোচনা করব এটা নিয়ে আলোচনা করবো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যৌতুক এই পদ্ধতিতে বাংলাদেশের থেকে যাবে না? যৌতুক কথাটা বাংলাদেশ থেকে যাবে, বাংলাদেশের আইনে কিন্তু তোমার যৌতুক নেওয়া নিষেধ। হ্যাঁ কেন মানুষ নেয় ওই যে কাবিল নামা লেখায় না? ওইটাও থাকবে মানে না। যৌতুকটা কি আমি তোমাকে বলবো, যৌতুকটা হচ্ছে একটা কাবিল নামা। মনে করো একজন মেয়েকে তুমি অন্য বাসার একজন মেয়েকে তুমি নিয়ে আসতেছো, জি তাহলে সেই মেয়েটার বাবা মা মনে করো তার মেয়েকে 18 বছর 20 বছর যাবত লালন পালন করছে, খাওয়াইছে পড়াইছে, এত কিছু ত্যাগ করে আবার সমস্ত কিছুর মায়া ত্যাগ করে জি। মনে করো তোমার কাছে তোমার হাতে তুলে দিচ্ছে। আচ্ছা ঠিক তাহলে আছে। কি তারা কি মানে এমনি এমনি তুলে দিবে? আর বিবাহ তো একটা মনে করো এটা তো একটা বন্ধন। একটা বন্ধন, আত্মীয়তা। হ্যাঁ ঠিক আছে, তো একটা বন্ধনের সৃষ্টি করার জন্য মনে করো যে এটা ওই আদিম কাল থেকেই হয়ে আসছে। আচ্ছা এইটি করা যায় না? বাংলাদেশের সরকার করতে পারে না? কি করবি? এই যে যেমন ধরো যৌতুক ছেলেরা নেয়, হ্যাঁ মেয়েকে আগে ময় মুরব্বীরা বিয়ে করছে পণ দিত। হ্যাঁ হ্যাঁ, যৌতুককে পণ্য বলা হয়। হ্যাঁ না না, ওই মেয়ের বাপেকে দিয়ে ওই মেয়েকে বিবাহ করে নিয়ে আসছে। এইরকম আইনটা চালু করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এটা সৌদি আরবে আছে আর কি। শহীদের ওপর আছে, তাহলে আমার বাংলাদেশে করলেও মনে হয় এটা ভালো হ্যাঁ, হয়। ভালো হয়। বিষয়টা ভাবে দেখা লাগবে। আচ্ছা। আমরা তো আর ওই সরকার না, মনে করো যে আইন পাস করবো আমরা আম পাবো না এটা আবেদন করতেছে সরকারের কাছে, এবং আমার দর্শক ভাই যারা আমাদের ভালোবাসে তারা কি রকম সাপোর্ট দেয় হ্যাঁ। তাদেরও একটা